الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يأته مؤمنا فقد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى آمنت بالله صدق الله مولانا العظيم লালবাগ ইসলামবাগ ক্লাবঘাট বাইতুল মামুন জামে মসজিদে ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে রমজান মাসে জোহরের নামাজ আদায় করার পর দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুত তাহা এর ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে কিছু কথা হবে, খুব মন দিয়া শোনার চেষ্টা করো। আল্লাহ তাআলা হযরত সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম এই দুইজন নবীকে পাঠাইছে ফেরাউনের কাছে। যাও ফেরাউনের কাছে গিয়ে ঈমানের দাওয়াত দাও। আমি সংক্ষেপে বলছি, অনেক লম্বা আলোচনা আছে। রমজান মাস তো আলোচনা না করে আমল করলে বেশি ভালো। ওনারা ফেরাউনকে বিভিন্নভাবে বুঝাইতে চেষ্টা করছে ঈমানের কথা, কিন্তু ফেরাউন ওনাদের কথা না মাইনা উল্টা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছে। নবীকে হত্যা করার জন্যে, সমাজে নবীকে বেইজ্জত করার জন্যে, কলঙ্কিত করার জন্যে আদা জল খায়া লাগিয়া গেছে ফেরাউন। কিভাবে নবীদেরকে বেইজ্জত করা যায়,
চিন্তা করে কৌশল বানাইছে, তার বুঝ অনুযায়ী মুসা আলাইহিস সালামের নবী না, বলেন নাউজুবিল্লাহ, বরং মুসা আলাইহিস সালাম হলেন একজন জাদুঘর, তার বুঝ অনুযায়ী। এখন জাদুকরকে জাদুঘর দিয়ে শায়েস্তা করতে হবে। আমার দেশে যত জাদুঘর আছে সব জাদুঘরকে একত্রিত করো, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে সবাইকে একত্রিত কইরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ওদেরকে লাগাইয়া দিছে। একদিকে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, আরেকদিকে অনেকগুলো জাদুঘর। আগেই আপনাদেরকে বলছি যে আলোচনাটা সংক্ষেপ হবে। যখন পক্ষ বিপক্ষ বহস শুরু হয়েছে, ফলাফল এই হয়েছে, সব জাদুঘরেরা বুঝতে পারছে যেমন স্বর্ণকার স্বর্ণ চিনে, ডাক্তার ডাক্তার চিনে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চিনে, জাদুঘরেরাও জাদুঘরকে চিনে। ঠিক কিনা বলেন? জাদুঘরেরা বুঝছে আরে উনি তো জাদুঘর না, মুসা আলাইহিস সালাম কি নন। এটা কারা বুঝছে? না তো আমাদের জাদু বিদ্যার সাথে ওনার বিদ্যাটা মিলতেছে না। ওনার বিদ্যাটা হলো আল্লাহ প্রদত্ত, আমাদেরটা তো হলো জাদু বিদ্যা। তখন তারা সবাই মুহূর্তের মধ্যে ওই মজলিসে সবাই ঈমান কালিমা পয়রা মুমিন হয়ে গেছে। কারা? তাহলে ফেরাউন যেই জাদুঘরদের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে পরাস্ত করতে চাইছিল, ওরাই ঈমান আনছে। এখন বলেন তো বেইজ্জত এবং পরাজিত হয়েছে কে? সে কত বড় ক্ষমতাওয়ালা বাদশাহ, তার জেদ রাগ গুসা আরো বাইরে গেছে। এতদিন পিছনে পড়ছিল মুসা আলাইহিস সালামের, এখন ওই জাদুঘরদেরকে বলে শোনো, তোমাদেরকে আমি ভাড়া করে আনছি না, সবার সামনে তোমরাই আমাকে বেইজ্জত করলা, তোমাদেরকে আমি শায়েস্তা করব, হাত পা কাইটা দিব। জাদুঘরেরা বলল, হে ফেরাউন শোনো, তোমার ক্ষমতা আছে, আমাদের হাত পাও কাটতে পারো, শাস্তি দিতে পারো, জেল করতে পারো, মারতে পারো, পিটাইতে পারো, যতদিন আমরা দুনিয়াতে আছি। মৃত্যুর পরে আর তুমি কিছুই করতে পারবা না। ঠিক কিনা বলেন? আর আমরা যেই মুসা রবের উপর ঈমান আনছি, ওনার ক্ষমতা দুনিয়াতেও আছে, মৃত্যুর পরেও। সুতরাং তুমি যাই করো না কেন, তোমার কথা আমরা আর মানব না, আমরা তো মানব একমাত্র আল্লাহর কথা। এই আলোচনাটা এখানে অনেক সুন্দর আলোচনা। এভাবে আপনাদেরকে বলি, 12টা থেকে 1টা পর্যন্ত আমাদের খতিব সাহেব হুজুরের বাসায় মস্তুরাতের বয়ান হয়েছে মহিলাদের। ওই বয়ানের পর এখানে আসার আগে এই বিষয়ের আলোচনাটা আমি হুজুরদের সামনে করছি। দেখো আল্লাহর আলোচনা, কথাগুলো কত সুন্দর। আলেমদেরকে নিয়ে বিষয়গুলো আলোচনা এবং মোজাকারা করেছি আমরা। অনেক সুন্দর আলোচনা এখানে, কিন্তু আমি আলোচনাটা লম্বা করতে যাব না। পরিষ্কার জাদুঘরেরা বইলা দিল, ফেরাউন তোমাকে আমরা মানতে পারি না কোনোভাবেই, আমরা মানব একমাত্র কাকে? কেন? এই সম্পর্কে 74 নাম্বার আয়াত, 75 এবং 76 নাম্বার আয়াতের এই শেষ অংশটা শুনাইতে চাচ্ছি। আর শুরুটা হলো, ঘটনাটা টাইনে আনলাম,
আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান। হে আমার ভাইরা, এখানে আমরা যারা আছি সবাই যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, ভালো থাকি মন্দ থাকি, ক্ষমতাওয়ালা আমির ফকির, সবাইকে এক সময় আল্লাহ পাকের হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে কিনা? বাঁচার ক্ষমতা কারো আছে? ভিন্ন কোনো পথ কারো আছে? পলানের কোনো জায়গা? আমি যখন আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, তখন আমার পরিচয় দুইটা হতে পারে। যে কোনো ব্যক্তি, এক হলো অপরাধী হিসাবে আল্লাহ পাকের দরবারে দাঁড়ানো, এই হিসাবে। আরেকটা হলো নেককার হিসাবে দাঁড়ানো। জাদুঘরেরা বলতেছে, শোনো ফেরাউন, মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যে কোনো ব্যক্তি আল্লাহ পাকের বিচারের কাঠগড়ায় হাজির হবে অপরাধী হয়ে, ফাইন্না লাহু জাহান্নাম, তার ঠিকানা হবে কি? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জাহান্নামে মৃত্যু নাই। আজকে যদি কথার কথা কারো হাতের মধ্যে ফোড়া হয়েছে, খুব যন্ত্রণা, ঔষধ দিছে, কোনোভাবেই ভালো হয় নাই, কষ্টে একসময় আল্লাহ এই কষ্ট থেকে মরে গেলে ভালো বলে কিনা? কেন? মরার পরে আর কি নাই? কষ্ট নাই। মানুষ কষ্ট থেকে বাঁচার জন্য মৃত্যু কামনা করে, কিন্তু সৈনা রাইখো জাহান্নামে যারা যাবে তারা কষ্ট করবে, কিন্তু মৃত্যু আর। তাহলে কোথায় যাবে? এই হলো অপরাধী হিসাবে গেলে। ওমাইয়াতিহি মুমিনান, আর যে কোনো ব্যক্তি ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, কাদ আমিলাস সালিহাত, ঈমানও আছে এবং নেক আমলও আছে। ঈমান এবং নেক আমল নিয়ে যেই ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তার জন্য আল্লাহ উচ্চ মর্যাদার জায়গার ব্যবস্থা করবে। ওই মর্যাদার জায়গাটা কি? জান্নাতু আদন, স্থায়ী জান্নাত। এমন না যে আজকে ভালো কালকে খারাপ, না না, স্থায়ীভাবে জান্নাত। যেই জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে। যালিকা জাযাউ মান তাযাক্কা, ওই জান্নাত ওরাই পাবে যারা নিজের আত্মাকে, নিজের জিন্দেগিকে পরিশুদ্ধ করে ভালো বানায়া এরপরে হাজির হইতে পারছে। সুতরাং জাদুঘরেরা ফেরাউনকে বলে দিল, আমরা আল্লাহর দরবারে তোমাকে যদি মানি তাহলে মুজরিম অপরাধী হয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে, আর আল্লাহকে যদি মানি তাহলে জান্নাতি হয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আমাদের সিদ্ধান্ত, আমরা আল্লাহর দরবারে মুজরিম হয়ে হাজির হতে চাই না। এটা কাদের সিদ্ধান্ত? জাদুঘরদের। বলেন কাদের সিদ্ধান্ত? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, শুধু কি ওই জাদুঘরেই আল্লাহর দরবারে হাজির হবে? আমাকে আপনাকে হাজির হতে হবে না? আপনারা কি হিসাবে হাজির হতে চান? মুজরিম হয়ে না নেককার হয়ে? এখন ওরা সিদ্ধান্ত নিছে, জাদুঘরেরা, যে আমরা মুজরিম অপরাধী হয়ে হাজির হতে চাই না। এই জন্যে বলেন তো দেখি, তারা মুজাহাদা মেহনত চেষ্টা করছে কিনা? অনেক কষ্ট সহ্য করছে।
কেন? ফেরাউন তো তাদের হাত পাও কেটে দিছে। হাত পা কাটা সত্ত্বেও ফেরাউনকে মানছে? কাকে মানছে? কেন? ওদের সিদ্ধান্ত আমি আমার আল্লাহকে চাই। তো ভাইরা, শুধু সিদ্ধান্ত নিলে হবে না, ওই জাদুঘরেরা সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত মোতাবিক কাজ করছে। আপনারা এখন এখানে বললেন যে আমরা নেককার হয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই, এটা আপনাদের মুখের বলা। এই মুখের বলাটা শুধু মুখে নয়, সিদ্ধান্ত নিতে হবে, সেই মোতাবিক চলতে হবে, তাহলে হাজির হতে পারবেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা, আপনারা এই আয়াতের আলোচনাটা কি বুঝতে পারছেন? যালিকা জাযাউ মান তাযাক্কা। যদি আসলেই আল্লাহর দরবারে আপনি নেককার হয়ে হাজির হতে চান, তাহলে এই পবিত্র মাস, সুবর্ণ সুযোগ, রমজান মাস সুবর্ণ সুযোগ, নিজের জীবনকে পরিশুদ্ধ করার, নিজের জীবনকে সুন্দর করার, আমার জিন্দিগিতে যত নাজায়েজ কাজ আছে সব কাজ পরিহার করা। এই প্রসঙ্গে এখানে কথা বলেছি, আমাদের জীবনটা পরিশুদ্ধ করার জন্যে অনেক 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 চেষ্টা করতে হবে। আমার ভাইরা, মাঝে মধ্যে বসে বসে চিন্তা করি দুনিয়া সম্পর্কে, আমার সম্পর্কে, আপনাদের সম্পর্কে, আল্লাহর বান্দাদের সম্পর্কে চিন্তা করি, আমাদের কি অবস্থা, এই উম্মতের কি অবস্থা হবে, মানুষের কি অবস্থা হবে। আমাদের জিন্দিগি তো পুরাটা অন্ধকারের জিন্দিগি, নাফরমানের জিন্দিগি। সমাজ, রাষ্ট্র, ব্যক্তি সব কমবেশ অন্ধকারে। রেহাই এবং মুক্তির পথ কি? মাঝে মধ্যে চিন্তা করে কোনো রাস্তা দেখি। তো দুইটা কথা বলি, যদি আপনারা মানেন, হতে পারে আল্লাহ পাক আমাদের জন্য রাস্তা করে। এক হলো, যত কষ্টই হোক না কেন, ব্যক্তিগত হোক, অর্থনৈতিক হোক, শারীরিক হোক, পারিবারিক হোক, যত কষ্টই হয় না কেন, হারাম এবং নাজায়েজ কাজ ছেড়ে দেওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। যত কষ্টই হোক না কেন, হারাম কাজ ছাড়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন। 2 নাম্বার হলো, আমিও যেহেতু রোগী, এই জন্য রোগের কথা বলে, চেষ্টা করলেও হবে না, আমরা অনেক দুর্বল। এর সাথে আল্লাহর ফজল এবং দয়া লাগবে। কি লাগবে? আল্লাহর দয়া। কেউ বাহাদুর হয়েন না যে আমি করে ফেলব। আলেম হন, হাজি হন, যা হন, আমরা কেউই ঈমান এবং আমলের লাইনে সবল হতে পারি নাই। অনেক দুর্বল, অনেক সমস্যা আমাদের ভেতরে আছে ভাই। যদি পরে কখনো সুযোগ হয় তখন বলবো আমাদের মধ্যে কি কি সমস্যা আছে। কিন্তু সমস্যা যে আছে আমাদের ভিতরে, এটা কি আপনারা কখনো অনুভব করতে পারেন? আছে কি নাই সমস্যা আমাদের? বহুত 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 সমস্যা আছে। আরে নামাজি কেন নামাজ পড়ে, এখানেও সমস্যা থাকতে পারে। রোজাদার কেন রোজা রাখছে, এখানেও সমস্যা থাকতে পারে। দানওয়ালা কেন দান করছে, এর মধ্যে সমস্যা থাকতে পারে। হাজি সাহেব কেন হজ করছে, এখানেও সমস্যা থাকতে পারে। কত হাজি জাহান্নামে যাবে, কত গাজী জাহান্নামে যাবে, কত দিনদার জাহান্নামে যাবে, যাবে কি না?
সুতরাং হাজি হয়েও তো সমস্যা আছে, নামাজি হয়েও তো সমস্যা আছে, রোজাদার হয়েও তো সমস্যা আছে, অনেক সমস্যা আছে। নামাজ পড়ছে, ইখলাস নাই, দান করছে মানুষকে দেখানোর জন্যে, মুখে না বললেও ভাবটা এমনই, চলাফেরা দেখলে তো বোঝা যায়। এতদিন মসজিদে আইসা চুপচাপ করে নামাজ পড়ে গেছে। যে কোনো মসজিদে একটা বড় ডোনেশন করছে, যেমন 2 লাখ টাকা দিচ্ছে, এরপরে দেখবেন তার আসা যাওয়ার ভাবটা ভিন্ন। শুধু আপনাদের এখানে বলছেন, আমি সামগ্রিক, আমি কোনো ব্যক্তিকে বলছি না, কেউ মনে কষ্ট পাবেন না, আমি তো উম্মতের হালাত নিয়ে আলোচনা করতেছি। তার মসজিদে আসা যাওয়ার ভাবটা ভিন্ন। কেন? সে মনে করে এই মসজিদে আমার অংশীদারিত্ব আছে। তাহলে দানটা কি আল্লাহর জন্য করছে না অংশীদারিত্বের জন্য করছে, এটা আল্লাহ ফায়সালা করবেন। সুতরাং দান করলেই কি জান্নাত? অনেক বিষয় আছে। নামাজ পড়লেই কি জান্নাত? অনেক বিষয় আছে। এরকম দোস্ত প্রত্যেকটা আমলের মধ্যে হাজারো সমস্যা আছে, আর না করলে তো কথাই নাই। তাই আপনাদেরকে বলবো, বহুত মুজাহাদা মেহনত দরকার নিজের জিন্দেগিকে পরিষ্কার করার জন্য, নিজের আমলকে ঠিক করার জন্য বহুত বহুত মেহনত করা দরকার। আমি বলবো এই মেহনত থেকে কেউ বাদ নাই, সবাইকে মেহনত করতে হবে। যদি কেউ আল্লাহ পাকের দরবারে নেককার হয়ে হাজির হতে চায়। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ তুমি দয়া করো, আমি পারবো না, চোখের পানি ছাইরা বলে আল্লাহ তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে রাহনুমাই করো, তুমি আমাকে সাহায্য করো, তোমার পর্যন্ত পৌঁছার, নেককার হওয়ার, তোমার রেজা এবং সন্তুষ্টি হাসিল করার আল্লাহ তুমি তৌফিক দান করো। এই জন্যে 2টা কাজ, এক হলো নিজের আপ্রাণ চেষ্টা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাকের কাছে কান্নাকাটি কইরা মঞ্জুর করার। যদি কেউ না কাঁদে, না চায়, তাহলে আমি বলতে পারি অভিজ্ঞতা বা এই দুনিয়ার অবস্থার উপরে ভিত্তি করে বলতে পারি, কেউ যদি আল্লাহর সাহায্য না চায়, আল্লাহর কাছে না কাঁদে, সে যত বড় আল্লামা, অনেক বড় বিশ্ব চ্যাম্পিয়ন আলেম হোক, হবে না, হবে না। আর আলেম না হলে তো কথাই নেই। সবার ব্যাপারে আমি বলতে পারি, কাঁদতে হবে ভাই, সাহায্য চাইতে হবে। এই 2টা কাজ সবাই করবো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহ পাকের আদালতে ওই যে ওরা যে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সিদ্ধান্তটা কাজে আসে। বনি ইসরাইলের জাদুঘরেরা সিদ্ধান্ত নিয়ে যেমন কামিয়াব হয়েছে, আল্লাহ পাক আমাদেরকেও কামিয়াবি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, নিজেকে নিয়ে ফিকির করার তৌফিক দান করেন, নিজেকে সুন্দর বানানোর তৌফিক দান করেন। আর বাকি রোজা কিভাবে রাখবো, জাকাত কিভাবে দিব, এগুলো তো সব আলোচনা উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবগণ থেকে জেনে নিব। কিন্তু আমি মৌলিক পুরা জিন্দিগির একটা নকশা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ পাক যাকে তৌফিক দেন সে যেন কাজ করে। কিছু আমল তো আছে, আমল নাম কিছু, হ্যাঁ, রমজান, একজন মুসলমান রমজানটা কিভাবে কাটানোর দরকার, এটার একটা আমলি একটা চার্ট আমি লেখা পাঠাইছিলাম। হুজুর বলছে যে দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের কাছে হয়তো অনেকের কাছে পড়ছে, এটা একটু পড়বে। রোজা রাখা, তেলাওয়াত করা, দান সদকা করা, তারাবি পড়া, তাহাজ্জুদ পড়া, এভাবে অনেকগুলো আমল আছে। তার মধ্যে একটা বিষয় আপনাদেরকে জিজ্ঞাসা করি, তারাবির নামাজ কোন মাসে হয়? রমজানের পরে তারাবি হবে? তারাবির নামাজ কয় রাকাত? ওই মক্কা মদিনায় 10 রাকাত পরে, উমরায় 8 রাকাত পরে, এগুলো দ্বারা কেউ বিভ্রান্ত হবেন না।
ইনশাআল্লাহ হিম্মতের সাথে 20 রাকাত আমল করবেন। রাজি আছেন সবাই? ওই আলোচনায় গেলাম না। এই কথাটা আলহামদুলিল্লাহ যখন আপনাদের কাছে পরিষ্কার হলো, তারাবির নামাজ রমজানে হয়, রমজানের পরে হয় না, নফল নামাজ হয়, কিন্তু তারাবি নেই। ঠিক রমজানে আরেকটা আমল আছে যেটা রমজানই হয়, অন্য মাসে হয় না, সেটা হলো এতেকাফ, সুন্নত এতেকাফ। নফল এতেকাফ অন্য সময় হয়, কিন্তু সুন্নত এতেকাফ রমজানে হয়, রমজানের পরে সুন্নত কি নাই? এতেকাফ নাই। এই জন্যে আমরা সবাই চেষ্টা করব আখিরি আশারায়, অর্থাৎ 20 রমজানের দিবাগত রাতে সন্ধ্যা থেকে সূর্য অস্ত যাওয়ার আগেই মসজিদে আসতে হবে, আবার ওই ঈদের চাঁদ উঠলে মসজিদ থেকে বের হবে। এই নিয়তে, এতেকাফের নিয়তে থাকা, এটাকে এতেকাফ বলে। নবীজি বলেন, যেই ব্যক্তি এতেকাফে বসলো, আল্লাহ পাক তাকে সব ধরনের গুনাহ থেকে পাক সাফ করে দেয়। আল মুতাকিফ ইয়াতাকিফুজ যুনুব। এখানে আপনারা মনে কি নিবেন না, আপনি আলোচনার জন্য যদি এক একজনকে, ভাই আপনি এতেকাফ করতে রাজি আছেন? হুজুর আমার অনেক কাজ আছে। আপনার অনেক কাজ আছে। এভাবে মোটামুটি সবাই বলবে, চাকরি আছে, অফিস আছে, দোকান আছে, ঘর আছে, সংসার আছে, অনেক কাজ আছে। আছে না ভাই সবার? আমি আরেকটা প্রশ্ন করি, আমাদের নবীজি আপনার মতো আমার মতোই ছিলেন না আরো বেশি ব্যস্ত ছিলেন? ঠিক আছে কথা? আমার আপনার শুধু একটা সংসার, নবীজির হলো দুনিয়া। ঠিক কিনা বলেন? উনি তো রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান, আমি তো, আপনি তো রাষ্ট্রপ্রধান না। আমার আপনার দায়িত্ব হলো একটা ঘর, বাল বাচ্চা, আর একটা ছোট একটা দোকান। নবীজির সামনে সারা দুনিয়া। এই সব ব্যস্ততা থাকা সত্ত্বেও নবীজি রমজানের শেষ 10 দিন এতেকাফে বসছেন। ওই সময় নবীজি এতেকাফে বসছেন যখন নবীজি রাষ্ট্রপ্রধান। আজকে তো সারা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান এতেকাফে বসে কিনা আমার জানা নেই। আপনারা জানা থাকলে বললেন। শুধু রাষ্ট্রপ্রধান না, আমাদের দেশে আছেন যত রাজনৈতিক দল আছে, কোন দলের প্রধান, শুধু একটা দল, ছোট হোক বড়, কোন আমি ব্যক্তি বলতেছি না, শুধু একটা দলের প্রধান না, অনেক ব্যস্ত। মসজিদে বসে গেলে কি হবে? এবার বোঝেন, আমি শুধু এই কথাগুলো বললাম নবীজির অবস্থাটা ফুটে তোলার জন্য। শুধু একটা দেশের রাষ্ট্রপ্রধান না, সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান যিনি, ওই নবীজি এতেকাফে বসছেন। আর আমি আপনি বলি যে না, অনেক ব্যস্ত, এতেকাফে বসছেন। তাহলে বুঝেন এবার আমি আপনি কেমন উম্মত। আমার ভাই দোস্ত, শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী বলেছেন, শোনো, দুনিয়া কখনো তোমাকে ছাড়বে না। দুনিয়া ছাড়বে? মৃত্যু সজ্জায় যখন শায়িত হবে তখনও মনে আসবে যে আল্লাহ একটু হায়াত দাও না, একটু দুনিয়াতে থাকি, আরেকটা কাজ রয়ে গেছে। দুনিয়া সব সময় তোমাকে ধরেই রাখবে। আল্লাহকে পাইতে হলে তুমি দুনিয়া থেকে আলাদা হতে হবে, জোর করে আলাদা হতে হবে। বলি আপনাদের এখানেও হয়েছে, শুধু বুঝানোর জন্য। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আপনাদের এখানে প্রোগ্রাম ছিল আমার ডায়েরিতে লেখা কোনো এক সময়, আর রমজানে যে আমি স্বাভাবিক প্রোগ্রামে যাই না, কিন্তু আসছি আল্লাহ আনছে। আরও অনেক জায়গায় বলতেছে মনে হয় রমজানে কোথাও যাব না, রমজানে কোনো বয়ান নেই, কোনো আলোচনা নেই, কোনো প্রোগ্রাম নেই। ডায়েরি খুলে দেখেন আমার ডায়েরি পাতা সব খালি। রমজান মাসে কোনো প্রোগ্রাম নেই, কেউ নিতে পারবে না কোথাও। তো ভাইরা, বাকি মাস আমার একদিনও ডায়েরি খালি নাই। তো হঠাৎ আমার মনে আসছে কথার কথা, এভাবেই দিলের মধ্যে আসছে, ওমরা করতে যাব। এজেন্সিকে বলছি ভিসা লাগাও, টিকিট বানাও, চলে গেলাম।
আপনাদের এখানে এরকম হয়েছে না যে পরে হুজুরে বলে দিয়েছে যে হুজুর আসার কথা ছিল ওমরায় চলে গেছে, মন চাইছে আমি চলে যাব, দুনিয়া যেমনদের তা হোক না, ঠিক কিনা বলেন? সবসময় আমি দুনিয়ার পিছনে লেগে থাকবো? আমার এখন মন চাইছে আল্লাহর ঘরে যাওয়ার, আমি চলে যাব। এতে কেউ খুশি হোক আর বেজার হোক, বাদ দাও প্রোগ্রাম, আমার প্রোগ্রামের দরকার নেই, মন চাইছে চলে গেছে। ঠিক আল্লাহকে পাইতে হলে কিছু বাদ দিতে হবে। রাজি আছেন? তবে আপনাদের সাহসের জন্য বলি, লেখাও রাখতে পারেন, যদি আপনি ঝুঁকি নিয়ে নেন, আমি এবারে থেকে বলি যা দোকানপাট সব বাদ, বৈশা পড়েন, দেখবেন ক্ষতি হয় নাই, আরো বেশি লাভ হয়েছে। ওইটা আল্লাহ পোষায় দিবেন, পরে পরে আল্লাহ পোষায় দেবেন। একবার টাঙ্গাইলের এক ভাই, উনি টাঙ্গাইলে একটা ওই যে নান্না বিরিয়ানি কেমন চলে জানেন তো, ইফতারির সময় এতেকাফের জন্য আমার সাথে চলে গেছে মক্কা শরীফ। আমি বললাম আপনার সিজন, ও তো আইসা করলাম দেখি কি হয়। পরে আইসা হিসাব করে আমার জানাইছে, হুজুর আমি থাকলে যে পরিমাণ লাভ হয় 1.5 গুণ বেশি লাভ হয়েছে। বাস্তব কথা, আরো বেশি হয়েছে না। এগুলো কে দিচ্ছেন ভাই? আপনারা যদি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছাড়েন, ক্ষতি হবে না, আখেরাতও ক্ষতি হবে না, দুনিয়াও কি হবে না, ক্ষতি হবে। বিশ্বাস আছে সবার? তাই যাদের ওই ধরনের মানসিকতা, দিল, ইমান, আমল মজবুত হয়ে যায়, তারা এতেকাফের নিয়ত করে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। মসজিদ একজন দুইজন না, এতেকাফ অনেক এতেকাফকারী যেন হয়ে যায়, এতেকাফকারীর দ্বারা যেন মসজিদ আবাদ হয়ে যায়, এর জন্য সবাই চেষ্টা করার। আল্লাহ পাক আমাদের সবাইকে সবগুলো আমল করার তৌফিক দান।